এ আমার বাজান, আমি বিদায়কালে ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নিব। আমার চোখে দেখা আরো আইতু বি আইনাইয়া, আমার গত 5 বছর আগে এক প্রোগ্রাম ছিল গাজীপুর। রাতের বেলায় মাহফিল শেষ করে যখন আমার মাদ্রাসায় পৌঁছাইলাম মিরপুর 11-তে, মাদ্রাসায় ঢোকার পর আমার একটা অভ্যাস, মাদ্রাসার বারান্দা দিয়া পায়চারি না কইরা আমি কখনো শুইতে যাই না, রুমে ঢুকি না। আমি হাঁটতেছি, দেখি ছাত্রদের কোনো সমস্যা আছে কিনা। হঠাৎ দেখি রাত্র 3টা পৌনে 3টা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আমার হৃদয়ে যেন শিল বিঁধতেছিল, আল্লাহ কে কাঁদে, কার যেন কি সমস্যা, মনে হয় পেটে ব্যথা কিনা। আমি যত সামনে যাই কান্নার আওয়াজ বেশি আসতেছে। হঠাৎ মসজিদের কাছাকাছি গেলে দেখি মসজিদের বারান্দার দিকে তাকায় দেখি ছোট্ট 2টা বাচ্চা, একটার বয়স 9 বছর আর একটার বয়স 10 কি 11 হবে। এই বাচ্চা 2টা মোনাজাত দিয়া বিনায়া বিনায়া কান্না করতেছে। আমার দিল তখন ডাক দেয়া, আল্লাহ রাত্র 3টা, কত মানুষ মোবাইলে গুনাহ করে, কত মানুষ নাইট ক্লাবে গুনাহ করে, কত মানুষ মদের বারে গুনাহ করে, কত মানুষ ফ্ল্যাটের মধ্যে গুনাহ করে, কেউ জিনায় লিপ্ত আছে, পশু পাখি ঘুমায়, গোটা জগৎবাসী ঘুমায়। আর এই সমস্ত নিষ্পাপ বাচ্চারা মা বাবার কম্বলের নিচে কত আরামে ঘুমায়, কিন্তু বাচ্চা 2টা যেন কাঁদতেছে, ওদের কোনো গুনাহ নাই, নিশ্চয় ওদের দোয়া কবুল হয়ে গেছে। আমার মন চাইলো ভিতরে ঢুকি, বুকে নেই না নেই, কিন্তু ঢুকলাম না। আমার দিল সাক্ষী দেয়, আমারে দেখলে ওরা লজ্জা পাবে আর কান্না করবে না। আমি রুমে চলে গেলাম, দিলের দীক্ষা দিলাম, খালি ওয়াজ করলে হবে না, আমলেরও দরকার আছে। মন চায় না, কষ্ট করে আসছি সফর করে, তারপরেও তাহাজ্জুদ পড়লাম। ফজর পরে আমার খালি কৌতূহল, এই বাচ্চা 2টার সাথে আমার মোলাকাত করতে হবে। আমার মসজিদে ফজরের পরে সূরা ইয়াসিনের আমল হয়, বাচ্চারা সারিবদ্ধভাবে দাঁড়ানো আর বৈশা সূরা ইয়াসিন পড়ে। আমি তালাশ করি ওই বাচ্চা 2টা কোথায়, যাদেরকে রাতের বেলায় কাঁদতে দেখলাম। দেখি 2 জন এক কর্নারে পাশাপাশি বসা, একজনে কোরআন শরীফ দেইকা সূরা ইয়াসিন পড়তেছে, আর একজন মুখস্থ পড়তেছে। বড় যেটা, এটারে মাথায় হাত দিয়া বললাম, তোমরা এই 2 জন দোয়া শেষ হইলে আমার রুমে একটু আসবা, কথা আছে। ছেলে 2টা ঠিক দোয়া শেষ করে আমার রুমে গেছে। আমি কাছেটাই না জিজ্ঞাসা করলাম, বাবা রাতের বেলায় তোমাদের 2 জনরে কাঁদতে দেখেছি, আমাকে খুলে বলো তোমাদের কি সমস্যা। ছেলে 2টা ডাক দিয়া কয়, ওস্তাদ আপনি আমাদেরকে চিনেন না, আমরা 2 জন আপন ভাই। আমাদের বাবা গত 7-8 বছর আগে বাবা মারা যায়, আমরা বড় অসহায়। আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে বস্তির মধ্যে ভাড়া থাকে, আমার একটা ছোট্ট বোনকে নিয়ে। আমি বললাম, বাজান সব ঠিক আছে, তোমরা লিল্লা বোর্ডিংয়ে ফ্রি খাও, তবে রাতের বেলায় কেঁদেছো কেন, এমন কি দুঃখ তোমাদের মনে, আমারে খুলে বলো। ছেলেটাকে কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি ওর চোখের কোটা পানিতে ভরে গেছে। আমার ডাক দেয়া, ওস্তাদ এটা আমার আপন ছোট ভাই, যার সাথে কোরআনের মহব্বত যত বেশি তার ঈমানও তত বেশি। যে কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে তার ঈমান বাড়ায়া দিবে কে? আরো জোরে বলেন না কে? অথচ আমরা এই কোরআন থেকে দূরে সরে গিয়েছি, নিজেও শিখি না, সন্তানকেও শিক্ষা দিচ্ছি না। সন্তানকে আমরা সন্তানের জন্য সম্পদ রাখি, কিন্তু সন্তানরা আমরা সম্পদ বানাই না। অথচ সন্তানের জন্য সম্পদ না রাইকা সন্তানকেই সম্পদ বানাও। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই অন্তিম মুহূর্ত এক লোক ডাক দিয়া কয়, ওগো ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি মরে যাচ্ছেন, আপনার ঘরে খাবার নাই, সন্তানের জন্য কি রেখে গেলেন, কি সম্পদ রেখে গেলেন? আল্লামা নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহ আলাই চলে গেছেন। কি বলেন, এলাকার সব সম্পদ কি তার নাকি? কথা বলেন। হ্যাঁ, আল্লাহওয়ালারা চলে যায়, তাদের সম্পদ কি একটু বুঝেন? ওমর ইবনে আব্দুল আজিজকে প্রশ্ন করা হয়, সন্তানের জন্য আপনি কি রেখে গেলেন? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া কয়, সন্তানের জন্য কোন মেল ফ্যাক্টরি রাখা যায় নাই, স্থাবর সম্পদ রাখি নাই, অস্থাবর সম্পদ রাখি নাই। তাহলে কি রাখলেন? আমি আমার সন্তানকেই সম্পদ বানায়া গেছি, আমি আমার সন্তানদেরকে তাকওয়া শিক্ষা দিছি। সুবহানাল্লাহ, যেরকম সবাই সন্তানদেরকে কি শিক্ষা দিছি? তাকওয়ার শিক্ষা দিছি। আহা, আর এই তাকওয়ার শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে পরীক্ষা করেছে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা কোন সাবজেক্টে পরীক্ষা নিয়েছে? সেটা হলো তাকওয়ার শিক্ষা।
খোদাভীতির শিক্ষা। আর এই শিক্ষা আসে কওমি মাদ্রাসা থেকে। এই শিক্ষা ইউনিভার্সিটি থেকে আসে না, কলেজ থেকে আসে না, প্রাইমারি থেকে আসে না, বিদ্যালয় থেকে আসে না। এই শিক্ষা আসে শুধুমাত্র কেবলমাত্র আমার এই কওমি মাদ্রাসা থেকে। কথা ঠিক কিনা? অথচ আপনার সন্তানকে শুরুতেই কই পাঠাইছেন? কেজিতে। এই লিগেই তো আপনার পোলা পাজি হয়। আর সেখানে গিয়া কি শিখায়? শরিয়ত অজগর, চরিত্রটাও অজগরের মতো হইছে। শরিয়াতে আপা আপার লগে প্রেম করা শিখছে। রসইতে ইঁদুর, ইঁদুরের কাম চাউল চুরি আর গম চুরি। এই জন্য প্রথমেই দেখবেন বিসমিল্লাতেই ইউপি সদস্য গম চুরি করে। কথা কয় না কে? দীর্ঘইতে ইগল, পশু পাখির মতো চরিত্র। এরপরে কেজিতে পড়ায়, কিন্টার গার্ডেনে পড়ায়, এতে আপেল, আপেল খাওয়া শিখছে। বিতে বল, বল খেলা শিখছে। সিতে ক্যাট, এই ক্যাট থেকেই ক্রিকেটের আবিষ্কার। এই জন্য ক্রিকেট খেলা ভালো বোঝে। আর দিতে ডগ, এই জন্য দেখবেন বিসমিল্লাতেই ও কুকুর শিখছে। কথা কয় না কা সবাই? ঘরে আইসা খালি দিতে ডগ, আম্মু ডগ কি? কয় বাবা দেখো না ওই যে ঘরের দরজায় কুকুর বাঁধা। বাচ্চা মানুষ তো কাদা মাটির মতো, যেমনে বানাইছে অমনি হয়েছে। ও সারাদিন কয় দিতে ডগ, ডগ অথ কুত্তা। এই কুত্তা কইতে কইতেই ঘুমাইছে। ওর ভিতরে কুত্তার মহব্বত ঢুকে গেছে। কয়দিন পরে মা বাবার সাথে রাগ কইরা, বেজার হয়েন না, সর্বপ্রথম মাকে আর বাবারে কুত্তার বাচ্চা বইলা গালি দেয়। আমি ঠিক বললাম না বে ঠিক বললাম? কঠিন হতে পারে কথাটা। দুনিয়ার কোনো মা যদি বলে বাবা কেন তুমি আমার এই কথা বললা, ছেলে ডাক দেয়া আম্মু তুমি তো আমার ডগ শিখাইছো, তুমি তো কুত্তা শিখাইছো। অথচ যদি এই মাদ্রাসায় সন্তানটা দিতা, এই চড্ডা দারুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে বাবা এই সমস্ত আজে বাজে শিক্ষা দেওয়া হয় না। তোমার সন্তানটাকে এই মাদ্রাসা পড়ানো হইতো শরিয়তে অজু, শরিয়তে আল্লাহ, শরিয়তে অজু শিখাইতো, শরিয়তে আল্লাহর সাথে পরিচয় করাইতো, রস্যইতে ওরে ইসলামের শিক্ষা দিত, দীর্ঘইতে ওরে ঈমান শিখাইতো। আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তামারুন, সাতে সাওয়াবুন, জিমে জবালুন। তোমার সন্তানটা আদর্শবান সন্তান হইতো, দেশের সুনাগরিক হইতো। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এই জন্য সন্তানেরা আজকে গিয়া মাকে ডাক দেয়া বলবি, মা মাগো আমি শিখবো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ তুমি কবুল করো জোরে কন আমিন। আরও যে কত কিছু শিখায়। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি পান্তা বা চাস কি? পান্তা আমি খাই না, পুঠি মাছ পাই না, একটা যদি পাই অমনেই ধরা গাপুস গুপুস খাই। আহ, গাপুস গুপুস খাওয়া কি ইসলামে শিখায়? জায়েজ না হারাম? হালাল হারাম বেঁচে খেতে হবে। গাপুস গুপুস খাওয়া ইসলাম কি দেয় না? শিক্ষা দেয় না। অথচ সেই গাপুস গুপুস খাওয়া আপনার শিক্ষা সন্তানকে দিলেন। অথচ এই মাদ্রাসায় কি শিখায়? চড্ডা দারুল উলুম মাদ্রাসায় কি শিখায় জানেননি? কি কবিতা, একটা কবিতা শোনাই। 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাই তেজিলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মোরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিকারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি। বলিলেন রসুল এক্ষণে গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিকারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই কবিতার ভিতরে আদর্শ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাইলে বাবা তুমি কোন শিক্ষায় সন্তানদের শিক্ষিত বানাইলা? কিয়ামতের ময়দানে অনেক বাবা আফসোসে ফেটে পড়বে। আল্লাহর কোরআন বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কিয়ামতের ময়দানে তোর ওসি সন্তান কাজে আসবে না, তোর ডিসি সন্তান কাজে আসবে না, তোর এমপি সন্তান কাজে আসবে না, তোর মন্ত্রী সন্তান কাজে আসবে না, এ বাবা তোর ডিআইজি সন্তান কাজে আসবে না, তোর এসপি সন্তান কাজে আসবে না, তোর অমুক বাহিনীর প্রধান সন্তান কাজে আসবে না,
তোর চাচা চেয়ারম্যান কাজে আসবে না। কসম আল্লাহর, একটা ছেলের যদি হাফেজ বানায় যাও, আলেম বানায় যাও, আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি সহ যেই সমস্ত আল্লাহওয়ালাদেরকে যদি ভালোবেসা খোদার কবরে যাও, আর আলেমরা যদি বলে ও আমার লোক, ও আমার লোক, ও আমার মোহাব্বতের লোক, আল্লাহ ডাক দিয়া বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, আমি আলেমের বরকতে তোরে মাফ করে জান্নাত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো ক্ষমা করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, সন্তানগুলোরে সম্পদ বানাও। সম্পদ রাখার দরকার নাই। তোমার ছেলেটা যদি সম্পদ হয়, আর সন্তান সম্পদ হবে তাকওয়ার শিক্ষা দ্বারা, আর এই তাকওয়ার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কোথায় জোরে কোন? কোথায়? মাদ্রাসা। আমার বাবা, কষ্ট হইতেছে আপনাদের? খুব খেয়াল করেন। 2 নম্বরের বৈশিষ্ট্য বললাম। 1 নম্বরে হলো আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত, 3 নম্বর ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ভরসা করবে কার উপরে? না পীর সাহেব কেবলার উপরে, হ্যাঁ, বন্ড বাবার উপরে? কোনো ক্ষমতা আছে? কোনো মানুষের আছে? দুনিয়ার কেউ যেটা পারে না সেটা পারে কে? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চাকরির উপরে ভরসা করে লাভ নাই। ছেলে বিদেশে আছে, ভরসা করে লাভ নাই। 10 বিঘা জমি আছে, ভরসা করে লাভ নাই। কত জমিওয়ালা খালি হাতে কবরে গেল, গোটা পৃথিবী শাসন করেও তারাও খালি হাতে গেল, কারণও কিন্তু তার সম্পদ নিয়ে কবরে যাইতে পারে নাই। তাইলে বাবা, তুমি ভাবছো ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে তোমার মাল তোমারে অমর করবে? না না, কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা। আল্লাহ কয় তরে তোর মাল সহ হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ প্রশ্ন করে অমা আদরা কামাল হুতামা, এই জানোস হুতামা কি জিনিস? অমা আদরা কামাল হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা প্রজ্বলিত একটা আগুন। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। তাহলে খবরদার বাবা, মাল অমর করতে পারে না। মাল যদি অমর করত তাহলে কারুনকে অমর করে রাখত। ক্ষমতা যদি অমর করত, আবু জেহেলকে অমর করত। ক্ষমতা যদি অমর করত, নমরুদরে অমর করত। ক্ষমতা যদি অমর করত, ফেরাউনরে অমর করত। কসম আল্লাহর, যুগের ফেরাউনরাও কিন্তু বাবা যারা চেয়েছিল অমর হতে, তাদের কেউ করে নাই। এই দুনিয়াকে যারা কুক্ষিগত করে রাখতে চায়, আখেরাতকে ছেড়ে যারা দুনিয়া ধরে, অতীতেও আল্লাহ তাআলা নমরুদকে শাস্তি দিয়েছে, ফেরাউনকে দিয়েছে, হামানকে দিয়েছে, কারুনকে দিয়েছে। যুগের নব্য ফেরাউন যারা, তাদেরকে আল্লাহ তাআলা পদদলিত করে ছাড়বে। কথা ঠিক কি না? এই জন্য আমার বাবা, একমাত্র ভরসা কোনো দল নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়, কোনো ম্যাডাম নয়। তোমার আমার ভরসা হবেন যিনি, তিনি কে? এই মুমিন, ভরসা কে? নাকি ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, পাকিস্তান? কসম আল্লাহর, ভারত বাবায় বাঁচাইতে পারবে না, আমেরিকাও পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, জাপান পারবে না। একমাত্র যিনি বাঁচানেওয়ালা, তিনি কে? বাঁচানেওয়ালা কে? এই জন্য আল্লাহ বলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য যথেষ্ট যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আপনার আমার ভরসা হবেন কে? আল্লাহ। এটা হলো মুমিনের 3 নম্বরের বৈশিষ্ট্য। খেয়াল করেন এই গুণগুলো। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত, 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা। আমি সংক্ষেপে বলতেছি। 4 নম্বরের গুণ হবে আমার বাবা আল্লাহ তাআলা বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারাই সত্যিকারের মুমিন যারা নামাজ পড়ে। কয় ওয়াক্ত? আরো জোরে কন। 5 ওয়াক্ত। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন 5 বেলা মসজিদে যায়। এই দুনিয়ার ভিতরে কেউ যদি চেয়ারম্যান সাহেবের ইউনিয়ন পরিষদে 5 বার গিয়া দেখা করে, ওই চেয়ারম্যানের সাথে ওই ব্যক্তির সম্পর্ক গভীর হয়, যে ও আমার 5 বার আমার ঘরে আসে। কসম দিয়া বলে যে এই মুমিন 5 বেলা আল্লাহর ঘরে গিয়া হাজিরা দেয়, ওই মুমিনের সাথে সম্পর্ক হয় কার? আল্লাহর সাথে গভীর ও নিবিড় সম্পর্ক হয়। অথচ আল্লাহ 5 বেলা তোরে ঘর থেকে ডাকে, এ যুবকেরা, দুনিয়ার বন্ধু ফোন করলে, মিস কল দিলে কল ব্যাক করে সরি বলো যে আলাপ পাই নাই। অথচ আল্লাহকে আমি তোরে মিস কল দেই না, আমি ডাইরেক্ট কল দিয়া ফজরেও তোরে ডেকেছি। আসসালাতু খায়রুম মিনান নাওম,
ওঠো মুমিন মুসলমানও, গুম হইতে নামাজ ভালো। আমি আল্লাহ ফজরেও তরে পাই নাই, তুই কিন্তু কলটা দেখছস, তারপর একবার আস্তাগফিরুল্লাহ বইলা সরিও জানাস নাই, একটু নত হস নাই, চোখের পানিটাও ফালাস নাই। আমি কিন্তু তারপরে জোহরেও তরে কল দিছি, জোহরেও পাই নাই, আসরেও কল দিছি পাই নাই, মাগরিবেও দিয়া পাই নাই, এর সাথেও পাই না। আমি বেজার হই নাই। দুনিয়ার বন্ধু যদি 3 বার ফোন দিয়া না পায়, ওর সাথে বন্ধুত্ব ছিন্ন করে দেয়। তোর মতো বন্ধু আমার দরকার নাই। আল্লাহ তাআলা বলে, দেখ আমি তোর কেমন বন্ধু, রাতেও ডাকি, দিনেও ডাকি, দুপুরেও ডাকি, পরের দিনেও ডাকি, সপ্তাহের পর সপ্তাহ ডাকি, মাসের পর মাস ডাকি, আমি আল্লাহ বছরের পর বছর ডাকি। তারপরে যখন তুই সারা দেশ না রে বান্দা, 50 বছর পার হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, হঠাৎ ভুল বুঝতে পাইরা আমার ঘরে গিয়া খালি সেজদায় পড়ে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা কয়ে একটা ডাক দিছস, আস্তাগফিরুল্লাহ কয়ে একটা ডাক দিছস। আমি 70 বছর পরেও আমি অভিমান করি না, তোর ডাকে সাড়া দিয়া তোর অতীত জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেই। জোরে কান্না আল্লাহু আকবার। তাহলে এখন যদি তওবা করে আমার ওই 80 বছরের বুড়া বাবা, তারেও ক্ষমা করে দিবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ দিবে কি দিবে না? কোন কাফের যদি এখন কালিমা পড়ে, তারে যদি ক্ষমা করতে পারে, বাবা তুমি যতই গুনাহ করো না কেন, এখন তওবা করলে তোমারে মাফ করবে কে? আল্লাহ। এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়ো। যার নামাজ যত সুন্দর তার ঈমান তত সুন্দর, যার নামাজ যত মজবুত তার ঈমান তত মজবুত। এই জন্য আমার বাবা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই মুমিন সফল যেই মুমিন খুশু-খুজুর সাথে নামাজ পড়ে। বিনয় ও নম্রতার সাথে নামাজ পড়তে হবে, আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ পড়তে হবে, যেন তোমার চর্মচক্ষু দিয়া তুমি আল্লাহকে দেখতেছো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নাওয়ার আল্লাহু মারকাদাহু লেখে, এক আল্লাহর বান্দা গভীর রাত তাহাজ্জুদের নামাজ পড়তেছে। স্বামী বেচারায় নামাজি, কিন্তু বেগম নামাজ পড়ে না, এমন ঘর আছে না নাই? আবার উল্টাও আছে, অনেক ঘরের বেগম নামাজ পড়ে, স্বামী বেচারায় নামাজ পড়ে না। কিন্তু ওই ঘরের স্বামী বড় আল্লাহওয়ালা, কিন্তু বিবিরা পড়ছে একটু উল্টা পাল্টা। রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে কাঁদতেছে আল্লাহর কাছে। আল্লাহ বেকায় এই ঘটনা লিখছে আর কি, থানভী রহিমাহুল্লাহ। তো ওই বেচারায় দোয়া করতেছে, এই দিকটা তুফান আসছে, কালবৈশাখী ঝড়। বোর তো ঘুম ভাঙছে, কুড়ে ঘর, টিনের ঘর, চালের তুফানের বাড়িতে ওর ঘুম ভাঙছে। ঘুম ভাঙা দেখে স্বামী কি করে, কয় দেখে মোনাজাত দিয়া কাঁদতেছে আল্লাহর কাছে। যায় পিছন তো ধাক্কা দিয়া কয়, তুমি আগে ছিলা বুঝি হাফ পাগল, এখন তো দেখি ফুল পাগল হইছো। কয় কে? এখন কি তোমার দোয়া করার সময়? এখন কি মোনাজাত দেওয়ার সময়? কয় তাহলে কি করতে হবে? কয় যে দেখো না ঘর নড়তেছে, পাশের বাড়ির অমুকের, হ্যাঁ দেখো ওই যে ঘরে ঠ্যাক বাজায়, তুফান আসলে যে একটা লাঠি দিয়া ঘরটারে ঠ্যাক দেয়, এটারে কি বলে আপনাদের এলাকায়? পেদা, পেলা। আচ্ছা যাই, বুঝছেন তো আপনারা? তাড়াতাড়ি লাঠি নিয়ে যাও, ঘরের মধ্যে ঠ্যাক বাজাও, পেলা বাজাও। স্বামী বেচারা ডাক দেয়া কয়, বিবি, ও প্রাণের বিবি, চিন্তা নাই, যে আল্লাহ ঝড় পাঠাইছে আমি তার সাথেই কথা বলতেছি, তোমার চিন্তা নাই, যাও ঘুমাও, আল্লাহ আমার ঘর ফালাবে না। সুবহানাল্লাহ। কিন্তু চোরায় শোনে না ধর্মের কাহিনী। কয় না যাও, ওই যে পাশের বাড়ি ওরা দিতেছে, তুমিও যাও। ভিতরে লাইট মারছে, স্বামী বেচারায় লাঠি একটা নিয়ে বাহিরে গেছে, ঘরের টুয়ার সাথে লাঠিটা বাজায়া, যেই দিক থেকে তুফান আসছে, তুফান আইছে মনে করেন উত্তর দিক থেকে, ঠ্যাকটা বাজাইতে হবে কোন পাশে? দক্ষিণ পাশে। যে দিক থেকে বাতাস তার উল্টা দিক থেকে, কিন্তু স্বামী বেচারায় দক্ষিণ পাশে না গিয়া উত্তর পাশেই গেছে। যে দিক থেকে তুফান আইতেছে ওই দিক থেকেই গেছে, গিয়া ওই দিক থেকে বাসটা বাজায় আল্লাহু আকবার কয়া ধাক্কা নিয়ে আরম্ভ করছে। বউ তো এমনি হলো, নাচুন্না বুড়ি আরো পাইছে দোলের বাড়ি। কয় গোলামের ঘরে গোলাম, আগে ছিলি হাফ মেন্টাল, এখন দিয়ে ফুল মেন্টাল হইছস কেন গো বিবি? কয় কোন দিকে তুফান আইলে কোন দিকে বাঁশ বাজাইতে হয় তা জানো না? স্বামী বেচারা হাত থেকে লাঠিটা ফালা দিয়া ডাক দেখা, বিবি রে তুই তো জানোস না এই ঝড়ের মালিক আল্লাহ, ঘরের মালিক আল্লাহ, ঘর রাখার মালিক আল্লাহ, ঘর ফালানের মালিক আল্লাহ। আমি ওই আল্লাহর সাথে প্রেম করি, আমি আল্লাহর তালের সাথে তাল মিলাইছি। আমার আল্লাহ বাতাস দিয়ে আমার ঘর যেই দিকে নিতে চায় আমিও সেই দিকে নিতে চাই। তোর চিন্তা নাই, ঘরে ফিরে যা, আমার আল্লাহ কোনোদিন আমার ঘর ফালাবে না।
सुबहानल्लाह। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। তাইলে বলেন তো হাত করতে হবে কাকে? আর হাত করার মাধ্যমের নাম কি? নামাজ। হাত করার মাধ্যমের নাম কি? নামাজ। তাইলে সত্যিকারের মুমিন হতে হলে 4 নম্বরের কি কাজ বলেন তো? নামাজ। 5 নম্বরেরটা বলে আমি বিদায় নিব। আবার শুনেন, 1 নম্বরে হলো আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের তেলাওয়াত, 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা করা, 4 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 নম্বরেরটা বলে বিদায় নিব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের মুমিন তারা যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। কার রাস্তায় খরচ করে? সম্পদের মালিককে। এই আপনার যে জমিগুলো 10 বিঘা আছে, এটার মালিক কে? আপনি কি এই জমিন বানাইছেন? তাহলে এই জমিনের মালিককে। আপনি রাখাল, আপনি পাহারাদারি করেন, কিন্তু সত্যিকারের মালিক যিনি তিনি কে? আল্লাহ। তা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা, এ আমার বাবা, এটা কিন্তু বিলাসিতা নয়, বাহাদুরি নয়, এটা মুমিনের বৈশিষ্ট্য। যে দান করে যত বেশি তার ঈমান তত মজবুত। যে দানের ধারে কাছেও যায় না, বুঝতে হবে ওর ঈমান তত বড় দুর্বল। এটা কি আমার বানানো ওয়াজ না কোরআনের কথা? এই জোরে কোন কিসের কথা? কোরআনের কথা। এ আমার বাবা, আল্লাহ তাআলা বলে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে আগে তোমরা দান করো। ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। কারণ মৃত্যু আসলে, মৃত্যু যখন দেখবা তখন বলবা আল্লাহ একটু সময় দাও, দান কইরা ভালো হয়ে যায়। দান কইরা কি হয়ে যায়? ওয়া আকুম মিনাস সলিহিন। দান কইরা বড় নেককার হয়ে যায়। আল্লাহ কয় কেন 20 বছর দিলাম, 40 দিলাম, 60 বছর দিলাম, তখন কি করছো? এখন কেন সময় পাও? এ আমার বাবা, তখন কিন্তু আর সময় পাইবা না। এই জন্য সময় থাকতে দান কইরা ভালো হয়ে যাও। আল্লাহ তাআলা মুত্তাকির গুণ বয়ান করতে গিয়া বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলে মুত্তাকি তারা যারা হলো এ বাবা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়ও আল্লাহর রাস্তায় দান করে। দান করার জন্য ধনী হওয়া লাগে না, অন্তরটা ধনী হতে হয়। ইন্নাল গিনা গিনান নাফস। কোটি কোটি টাকা থাকা লাগে না। বেলালের মতো সাহাবীরে আল্লাহর নবী কয় আনফিক ইয়া বেলাল, এ বেলাল তুমিও দান করো। অথচ বেলালের পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই। লা তাকশা মিন জিল আরশি ক্লালা। বেলাল পরে কি খাইবা এটা নিয়ে চিন্তা নাই, তুমি রাজ্জাক না, রাজ্জাক কে? আল্লাহ। আল্লাহ খাওয়াবে বেলাল। এ আমার বাবা, খবরদার ছেলেরে খাওয়াইলা, মেয়েরে খাওয়াইলা, ঘরের বিবিরে খাওয়াইলা, অথচ ছেলে তোমার দুশ্মন হতে পারে, মেয়েও তোমার দুশ্মন হতে পারে। কয় হুজুর এই কথা আবার কি বললেন? আল্লাহর কোরআন থেকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। নিশ্চয় তোদের কিছু বিবি আছে তোদের দুশ্মন, তোদের কিছু সন্তান আছে তোদের দুশ্মন। কথাকার আল্লাহর। কয় বিবি হয়েও দুশ্মন হইতে পারে, কয় সন্তান হয়েও দুশ্মন হতে পারে। ফাহজারুহু। আল্লাহ কয় তাদেরকে পরিত্যাগ করো। কয় কোন বিবি দুশ্মন, কোন সন্তান দুশ্মন? যেই বিবি তোরে হালাল খাইতে দেয় না, যেই বিবি তোরে দাড়ি রাখতে দেয় না, যেই বিবি তোরে জান্নাতের রাস্তায় চলতে দেয় না, বলেন তো এই বিবি আপন না দুশ্মন? দুশ্মন। যেই ছেলের কারণে তোকে জাহান্নামে জ্বলতে হবে, এই ছেলেকে দুশ্মন বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ফাহজারুহু, এদেরকে পরিত্যাগ কর। কয় তাইলে হুজুর আমার সন্তান কারা? আল্লাহর নবী বলে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এই জমিনে আল্লাহর কিছু পরিবার আছে, আল্লাহর কিছু আহাল আছে। ক্বালু মানহুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ওই মেহমান কারা? আল্লাহর নবী বললেন হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন পড়ে আর পড়ায় এরাই হলো আল্লাহর মেহমান, এরাই হলো আল্লাহর বিশেষ পরিবার। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা হাতি পায়ে ধরে বলি রে বাবা, ও মনোহরগঞ্জের মুসলমান, দামি সোফা কিনলা, দামি ঘর বানাইলা, টেলিভিশন কিনলা, তোমার ছেলে যদি তোমার সোফায় বৈশা ছবি দেখে, এখানে যদি 100টা গুনাহ হয়, এই গুনার একটা পার্সেন্টেজ তুমি বাবার আমল নামায়ও জমা হতে থাকে।
কারণ তোমার টাকা দিয়ে সে গুনাহ করতেছে, তোমার ঘরে বসে গুনাহ করতেছে। আর তোমার বানানো মাদ্রাসায় যদি কোরআনের তেলাওয়াত হয়, তোমার বানানো মসজিদে যদি নামাজ হয়, তোমার বানানো ঘরে যদি কোরআনের তেলাওয়াত হয়, ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। বাবা তোর কপালে কি লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না রে বাবা। কিয়ামতের ময়দানে হতে পারে তোর সম্পদ তোর জাহান্নামে নিয়ে ছাড়বে, আবার কারো সম্পদ কাউকে জান্নাতে নিয়ে ছাড়বে রে বাবা। খবরদার, যেই ছেলের জন্য এত পেরেশানি, হালাল আর হারাম বাঁচলি না, সুদ খালি ছেলের ভবিষ্যতের জন্য, মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য ঘুষ খালি, যেই বিবির স্মরণের জন্য তুই হারাম কামালি, কিয়ামতের ময়দানে ওই ছেলে তোরে পরিচয় দিবে না, মেয়েও পরিচয় দিবে না, বিবিও পরিচয় দিবে না, অথচ কিয়ামতের ময়দানে তোরে সুপারিশ করবে আলেম ওলামারা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই আমার বাবা, এই মাদ্রাসাগুলোতে এতিম পালে, এতিম অসহায়রা থাকে রে বাবা। যদি পারো একজন এতিমের খেদমত করো, যদি পারো কোরআনওয়ালার খেদমত করো রে বাবা। এই আমার বাজান, আমি বিদায়কালে ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নিব। আমার চোখে দেখা আরো আইতুবি আইনাইয়া, আমার গত 5 বছর আগে এক প্রোগ্রাম ছিল গাজীপুর, রাতের বেলায় মাহফিল শেষ করে যখন আমার মাদ্রাসায় পৌঁছাইলাম মিরপুর 11-তে, মাদ্রাসায় ঢোকার পর আমার একটা অভ্যাস, মাদ্রাসার বারান্দা দিয়া পায়চারি না কইরা আমি কখনো শুইতে যাই না, রুমে ঢুকি না। আমি হাঁটতেছি, দেখি ছাত্রদের কোনো সমস্যা আছে কিনা, হঠাৎ দেখি রাত্র 3টা পৌনে 3টা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আমার হৃদয়ে যেন শিল বিঁধতেছিল, আল্লাহ কে কাঁদে, কার যেন কি সমস্যা, মনে হয় পেটে ব্যথা কিনা। আমি যত সামনে যাই কান্নার আওয়াজ বেশি আসতেছে। হঠাৎ মসজিদের কাছাকাছি গেলে দেখি, মসজিদের বারান্দার দিকে তাকায় দেখি ছোট্ট 2টা বাচ্চা, একটার বয়স 9 বছর আর একটার বয়স 10 কি 11 হবে। এই বাচ্চা 2টা মোনাজাত দিয়া বিনায়া বিনায়া কান্না করতেছে। আমার দিল তখন ডাক দেয়া, আল্লাহ রাত্র 3টা, কত মানুষ মোবাইলে গুনাহ করে, কত মানুষ নাইট ক্লাবে গুনাহ করে, কত মানুষ মদের বারে গুনাহ করে, কত মানুষ ফ্ল্যাটের মধ্যে গুনাহ করে, কেউ জিনায় লিপ্ত আছে, পশু পাখি ঘুমায়, গোটা জগৎবাসী ঘুমায়। আর এই সমস্ত নিষ্পাপ বাচ্চারা মা বাবার কম্বলের নিচে কত আরামে ঘুমায়, কিন্তু বাচ্চা 2টা যেন কাঁদতেছে, ওদের কোনো গুনাহ নাই, নিশ্চয় ওদের দোয়া কবুল হয়ে গেছে। আমার মন চাইলো ভিতরে ঢুকি, বুকে নেই না নেই, কিন্তু ঢুকলাম না। আমার দিল সাক্ষী দেয়, আমারে দেখলে ওরা লজ্জা পাবে আর কান্না করবে না। আমি রুমে চলে গেলাম, দিলের দীক্ষা দিলাম, খালি ওয়াজ করলে হবে না, আমলেরও দরকার আছে। মন চায় না, কষ্ট করে আসছি সফর করে, তারপরেও তাহাজ্জুদ পড়লাম, ফজর পরে আমার খালি কৌতূহল, এই বাচ্চা 2টার সাথে আমার মোলাকাত করতে হবে। আমার মসজিদে ফজরের পরে সূরা ইয়াসিনের আমল হয়, বাচ্চারা সারিবদ্ধভাবে দাঁড়ানো আর বৈশা সূরা ইয়াসিন পড়ে। আমি তালাশ করি ওই বাচ্চা 2টা কোথায়, যাদেরকে রাতের বেলায় কাঁদতে দেখলাম। দেখি 2 জন এক কর্নারে পাশাপাশি বসা, একজনে কোরআন শরীফ দেইকা সূরা ইয়াসিন পড়তেছে, আর একজন মুখস্থ পড়তেছে। বড় যেটা, এটারে মাথায় হাত দিয়া বললাম, তোমরা এই 2 জন দোয়া শেষ হইলে আমার রুমে একটু আসবা, কথা আছে। ছেলে 2টা ঠিক দোয়া শেষ করে আমার রুমে গেছে। আমি কাছেটাই না জিজ্ঞাসা করলাম, বাবা রাতের বেলায় তোমাদের 2 জনরে কাঁদতে দেখেছি, আমাকে খুলে বলো তোমাদের কি সমস্যা। ছেলে 2টা ডাক দিয়া কয়, ওস্তাদ আপনি আমাদেরকে চিনেন না, আমরা 2 জন আপন ভাই। আমাদের বাবা গত 7-8 বছর আগে বাবা মারা যায়, আমরা বড় অসহায়। আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে বস্তির মধ্যে ভাড়া থাকে, আমার একটা ছোট্ট বোনকে নিয়ে। আমি বললাম, বাজান সব ঠিক আছে, তোমরা লিল্লা বোর্ডিংয়ে ফ্রি খাও, তবে রাতের বেলায় কেঁদেছো কেন, এমন কি দুঃখ তোমাদের মনে, আমারে খুলে বলো। ছেলেটাকে কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি ওর চোখের কোটা পানিতে ভরে গেছে। আমার ডাক দেয়া, ওস্তাদ এটা আমার আপন ছোট ভাই, 4-5 দিন যাবত আর চিকুনগুনিয়া জ্বর। আমার ভাইটা বোর্ডিংয়ের মোটা চাউলের ভাত আর অ্যাঙ্করের ডাউল এটা খাইতে পারে না, আমরাই পারি না, আরও তো জ্বরের মানুষ, তিতা হয়ে গেছে মুখটা। গতকাল সারা দিন গেছে, 1 লোকমা খাবারও আমার ভাই খায় নাই। আমার বাবাই থাকলে এখন পাশে আইসা দাঁড়াই। হুজুর দুপুরবেলা দেখি দাঁড়াইতে পারে না, পড়তে পারে না। আমার ডাক দেয়া কয়, ভাইয়া যদি পারো আমার জন্য একটা 5 টাকা দিয়া বনরুটি কিনে দাও, একটু পানিতে ভিজিয়ে তারপরে খায়া জীবনটা বাঁচা। হুজুর আমার পকেটেও টাকা ছিল না, ওরে ডাক দিয়া বললাম, ভাইয়া বিকেল বেলা ছুটি আছে, আসরের পর মায়ের কাছ থেকে টাকাই না, আমি তোরে রুটি কিনে দিব।
মায়ের কাছে গিয়া দেখে মায়ও বিছনায় পড়া, মারও জ্বর। বললাম মা কিছু টাকা দিতে পারবানি? মা আমার জড়ায় ধরা কান্দে আর কয় বাবা আমার কাছে টাকা নাই। ও বাবা বাড়িওয়ালার ভাড়া দিতে পারি না, ভাড়া নিতে না পারলে এই মাসে আমাদেরকে বের করে দিবে। কয় বাবা কেমনে টাকা দিব? হুজুর আমি কালিহাতে মাদ্রাসা, আমি আর কদম বাড়াইতে পারি না। আমার ভাই কান্দে, আমি কান্দি। আহারে আজকে যদি আমার বাবাই থাকতো, আমার বাবাই ভিক্ষা করে হইলেও আমাদের পাশে এসে দাঁড়াইতো। আমাদের দেখার কেউ নাই, রাত্রবেলায় সবাই ঘুমাইতে যায়, আমার ভাইটা দেখি কানতে কানতে বালিশ ভিজিয়ে ফেলেছে, রাতের বেলায় ক্রন্দন করেছে। হুজুর আজকে তো আমার বাবাই নাই। তাই আমি ভাইকে ডেকে বলেছি ভাই রে চল, এখানে কেঁদে লাভ নাই, যিনি এতিম বানাইছে তার কাছে যাই। তাই মসজিদে গিয়া কিছু সময় আল্লাহর কাছে ক্রন্দন করেছে। আমি যেন আর কান্না রাখতে পারি না। পকেট মাহফিলে করে আসছি টাকায় ভরা, বললাম নে তোদের যা লাগে নিয়ে যা। আমার পাও জড়ায় ধরছে, বলে হুজুর লাগবে না, দোয়া করে দেন। তারপরও জোর করে আমি দুইজনের 2000 টাকা আর 1000 বললাম তোর আম্মুরে দিবি। এ বাবা তোর হাতে পায়ে ধরা বলি, এই বয়সের বাচ্চাগুলো 10টার আগে ঘুম ভাঙে না, অথচ এই অসহায় এতিম বাচ্চাগুলো 4টা বাজে উঠা মালিকের কদমে সেজদায় পুরা কাঁদে। এই সমস্ত মাদ্রাসাগুলোতে এদের খবর নেস না, যেই পোলায় জিনা করে গুনাহ করে ওই পোলার জন্য তার মাথা নষ্ট হয়ে যায়। কিয়ামতের ময়দান আল্লাহর আদালতে কে নিয়ে দাঁড়াবি রে বাবা?